দলগাঁও চা বাগানে বন দপ্তরের পাতা খাঁচায় বন্দী হলো একটি চিতাবাঘ। বুধবার সকালে চিতাবাঘের গর্জনে ঘুম ভাঙে চা শ্রমিক মহল্লার। বুধবার ধরা পড়ার পর চিতাবাঘটিকে দক্ষিণ খয়রাবাড়ি চিতাবাঘ পুনর্বাসন কেন্দ্রে নিয়ে গেছেন বনকর্মীরা। তবে এলাকাবাসীর অনুমান এখনও অনেক চিতাবাঘ রয়েছে ওই বাগানে। সম্প্রতি চিতাবাঘের আক্রমণে দলগাঁও চা বাগানে এক শ্রমিক মহিলার মৃত্যু হয়। ঘটনার প্রতিবাদে এলাকার বাসিন্দারা বিক্ষোভ দেখান। এই ঘটনার পর বন দপ্তরের তরফে এলাকায় খাঁচা বসানো হয়। সেই খাঁচায় বুধবার বন্দী হলো একটি চিতাবাঘ। অন্যদিকে লালমাটির দেশ পুরুলিয়াতেও চিতাবাঘের আতঙ্ক। দলগাঁওয়ের পাশাপাশি দক্ষিণবঙ্গের পুরুলিয়ায় প্রায় 2 বছর পর লোকালয়ে চিতার হানা। এবার সরাসরি তা গৃহস্থ বাড়িতে। পুরুলিয়া বন বিভাগের কোটশিলা বনাঞ্চলের ঝাড়খণ্ড লাগোয়া সিমনি গ্রামের এই ঘটনার সাক্ষী রইলেন এলাকার মানুষ। স্থানীয় বাসিন্দা অখিল কর্মকারের ঘরে ঢুকে তালাবন্ধ দরজার নিচ থেকে গবাদি পশুকে টেনে নিয়ে আসার চেষ্টা করে চিতাটি। গবাদি পশুর শরীর ঝাপটানোর শব্দ আর চিৎকার চেঁচামেচিতে বাড়ির লোকজন উঠোনে চলে আসেন। তারপরেই টর্চ জ্বালিয়ে চোখে পড়ে উঠোন জুড়ে রয়েছে চিতাবাঘের পায়ের ছাপ। সেই সঙ্গে প্রায় আধ ঘন্টা ধরে পিলে চমকানো সেই গর্জন। গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়ে রাতেই বনকর্মীরা ওই গ্রামে চলে যান। এলাকার বাসিন্দাদের অভয় দেন তারা। সেই সঙ্গে হাতি তাড়ানোর কয়েকটি পটকাও দিয়ে আসা হয় গ্রামবাসীদের কাছে। ব্যুরো রিপোর্ট, ওয়েস্ট বেঙ্গল লাইভ।